বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব হযরত বারা বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য একজন সাহাবী হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চুলগুলো ছিল এলোমেলো উস্কো খুস্কো। তার শরীর সর্বদা ধুলায় মলিন থাকতো। গোশতবিহীন হাড্ডি শরীর, যার প্রতিটি হাড্ডি ভেসে ছিল। দর্শকদের দৃষ্টি তার দিকে অনিচ্ছাকৃতভাবে পড়লেও সেই দৃষ্টির সাথে সাথে ফিরে আসতো। এরপরেও তিনি এমন একজন লোক ছিলেন যিনি মল্লযুদ্ধে শতজন মুশরিক বীরকে নিজ হাতে হত্যা করেছেন। তিনি ছিলেন সশস্ত্র সাহসী বীর যোদ্ধা। তিনি যুদ্ধে সর্বদা সম্মুখে অবস্থান করতেন। এই কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে বলেছিলেন, সাবধান, তোমরা বারাকে কখনো সেনাপতির দায়িত্ব দিবে না, কেননা ভয় হয় সে নির্দ্বিধায় তার সৈন্যদেরকে শত্রুর সম্মুখে এগিয়ে নিয়ে ধ্বংস করে দিবে। হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। যদি আমরা বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব নিয়ে আলোচনা করি তাহলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তবুও তার বীরত্বের কথা শেষ হবে না। তার বীরত্বের উদাহরণস্বরূপ আমি একটি ঘটনা তুলে ধরব, যে ঘটনাটি তার সাধারণত বীরত্বের দিক ফুটিয়ে তুলবে এবং তার অন্যান্য বীরত্বের সময় বীরত্বময় ঘটনাকে অনুমান করতে সাহায্য করবে। এই ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েক ঘন্টা পর থেকে শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মক্কা, মদিনা ও তায়েফের লোকেরা, এরা ব্যতীত অন্য গোত্রের লোকেরা একযোগে ইসলাম ধর্ম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যেতে লাগলো। যেমনি ভাবে তারা ইসলামের বিজয় দেখে একযোগে ইসলামে প্রবেশ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, ঠিক তেমনি ভাবে ইসলাম ত্যাগ করে একযোগে মুরতাদ হতে লাগলো। তখন মক্কা, মদিনা, তায়েফ ও অন্যান্য কিছু গোত্রের লোকেরা তাদের অন্তরকে আল্লাহর ঈমানের উপর মজবুত রেখেই তারা ইসলামে স্থায়ীভাবে ছিলেন। ইসলাম বিরোধী ধ্বংসাত্মক ও অন্ধকারাচ্ছন্ন এই ফিতনা মোকাবেলা করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্বতমালার ন্যায় কঠিন অবস্থান গ্রহণ করেন। তিনি মুহাজির ও আনসারদের থেকে 11 জন সেনাপতি প্রস্তুত করেন, আর এই 11 জনকে পথ প্রদর্শক করতে আরো 11 জন ব্যক্তিকে নিয়োজিত করলেন, মানুষকে হিদায়াতের পথে নিয়ে আসার জন্য এবং যারা ইসলাম থেকে বিমুখ হতে চায় তাদেরকে তরবারির আঘাতে সোজা করার জন্য। তিনি প্রস্তুতকৃত সেনাপতিদেরকে জাজিরাতুল আরবের বিভিন্ন প্রান্তরে পাঠিয়ে দিলেন। তখন ইসলাম ত্যাগকারীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সংখ্যায় অধিক ছিল বনু হানিফা নামক গোত্রটি, যারা ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের সহচর। মুসাইলামাতুল কাজ্জাব তার গোত্র ও সহকারী গোত্র থেকে মোট 40,000 দুর্ধর্ষ সৈনিক নিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। বনু হানিফ গোত্রের লোকদের মধ্যে গোত্রপতি অনেক বেশি কাজ করত, যার কারণে তাদের অধিকাংশ লোক ইসলাম ত্যাগ করে মুসাইলামার পক্ষে অবস্থান নেয়। আবার তাদের কেউ কেউ এই কথা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা। কিন্তু এরপরেও কুরাইশ গোত্রের সত্যকে সহযোগিতা করার থেকে নিজ গোত্রের মিথ্যাকে সহযোগিতা করা আমাদের নিকটে উত্তম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাবকে আক্রমণ করার জন্য এক দল মুজাহিদ বাহিনী প্রেরণ করলেন, কিন্তু তারা মুসাইলামাতুল কাজ্জাবকে পরাজিত করতে ব্যর্থ হলো। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আরেকটি বাহিনী প্রেরণ করলেন। সেই বাহিনীতে মুহাজির ও আনসার অনেক সাহাবী অংশগ্রহণ করেন, আর তাদের অগ্রভাগে অবস্থান করলেন হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরো কিছু শক্তিশালী বীর মুজাহিদ। ইয়ামামার ময়দানে উভয় দল যুদ্ধের মুখোমুখি হলো। তাদের তুলনায় মুসলমানদের সংখ্যা ছিল নগণ্য। যুদ্ধের প্রাথমিক দিকে মুসাইলামা ও তার বাহিনী বিজয়ের পাল্লা ভারী হতে লাগলো। যুদ্ধের অবস্থা মতো ভয়াবহ হয় যে মুসলমানেরা ময়দানে দাঁড়াতে পারছিল না, তাদের পায়ের তলার মাটি কাঁপতে শুরু করে, আর তাই তারা ধীরে ধীরে পিছনের দিকে যেতে লাগলো। এমনকি শত্রু বাহিনীর সৈন্যরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুটিও দখল করে নিল, যে তাঁবুটি মুসলমানদের সবচেয়ে বড় তাঁবু ছিল। তারা তাঁবুটি উঠিয়ে ফেললো এবং উহার পর্দাগুলো ছেড়ে ফেললো। তারা তার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তিনি পালিয়ে গিয়ে বেঁচে গেলেন। এই যুদ্ধে পরাজয় বরণ করলে যে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে তা মুসলিম বাহিনী আজ করতে পারে। যদি মুসলমানেরা আজ তাদেরকে পরাজিত করতে না পারে তাহলে ইসলাম আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শরীক বিহীন সত্তা আল্লাহ তাআলার ইবাদত করার মতো কেউ আর এই পৃথিবীতে বাকি থাকবে না। আর তাই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সৈন্য দলের মনোবল ফিরিয়ে এনে তাদেরকে প্রস্তুত করতে শুরু করলেন। তিনি মুহাজির ও আনসার সাহাবীদেরকে দুইটি বাহিনীতে ভাগ করলেন, আর তৃতীয় বাহিনী
বাহিনী হিসেবে বেদুইনদেরকে নির্ধারণ করে সর্বোপরি মুসলিম সৈন্যদের মুজাহিদ, মুসলিম সৈন্যদেরকে মুহাজির, আনসার ও বেদুইন 3 ভাগে ভাগ করলেন। তিনি প্রত্যেক সন্তানকে তাদের পিতার ঝান্ডার নিচে একত্রিত করলেন, যাতে করে তারা যুদ্ধে তাদের অবস্থান উপলব্ধি করতে পারে। মুসলমান ও মুরতাদদের মাঝে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, যে যুদ্ধের মতো যুদ্ধ মুসলমানেরা কখনো দেখেনি। মুসাইলামার বাহিনী অটল পর্বতের মতো যুদ্ধের ময়দানে অবস্থান নিল। অন্যদিকে মুসলমানেরা এমন দুঃসাহসিকতা ও বীরত্ব দেখতে লাগলো, যদি তা লিপিবদ্ধ করা হতো তাহলে তা অতুলনীয় রণকাব্যে রূপ নিত। ইনি হলেন হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে আনসারদের ঝান্ডা তুলে দেওয়া হয়েছিল। তিনি সুগন্ধি মেখে কাফনের কাপড় পরে নিজের জন্য কবর খুঁড়ে তাতে নেমে পড়লেন। তিনি স্বগোত্রীয় ঝান্ডা হাতে নিয়ে স্থির অবিচল থেকে যুদ্ধ করতে করতে এক সময় শহীদ হয়ে মাটিতে লুটে পড়েন। ইনি হলেন হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। তিনি মুসলমানদেরকে ডেকে বললেন, হে মানুষেরা, তোমরা তোমাদের অবস্থানে অনড় থাকো, তোমাদের শত্রুদেরকে খতম করতে থাকো এবং সামনের দিকে পা বাড়াও। আল্লাহর শপথ, আমি এরপরে আর কোনো কথা বলবো না যতক্ষণ না মুসাইলামাকে পরাজিত করব, অথবা আমি শহীদ হয়ে যাব, আল্লাহর সান্নিধ্যে চলে যাব। তারপর তিনি শত্রু বাহিনীর বিরুদ্ধে লড়তে শুরু করেন। অবশেষে লড়াই করতে করতে তিনিও শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আর ইনি হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাজিরদের ঝান্ডা হাতে নিলেন, কিন্তু অন্যরা তার দুর্বলতার কারণে অটল অবিচল না থাকায় ভয় করতে লাগলো। তারা তাকে বলল, আমরা আপনার দিকে থেকে আক্রান্ত হওয়ার ভয় করছি। তিনি বললেন, যদি তোমরা আমার দিক থেকে আক্রান্ত হও তাহলে আমি কতই না নিকৃষ্ট কোরআন ধারণকারী। এরপর তিনি শত্রুদের মোকাবেলা করতে ঝাঁপিয়ে পড়লেন। অবশেষে তিনি তাদের আক্রমণের শিকার হয়ে শাহাদাত বরণ করলেন। কিন্তু হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের দিকে তাকালে এই সকল মহান বীরদের বীরত্ব অনেক ক্ষুদ্র মনে হবে। তা হচ্ছে, তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অনেক উত্তপ্ত দেখলেন। তিনি বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে আনসারী যুবক, তুমি এদের দিকে যাও। বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জাতির দিকে ঘুরে দাঁড়ালেন। তিনি তাদেরকে বলতে লাগলেন, হে আনসার বাহিনী, তোমরা মদিনায় ফিরে যাওয়ার চিন্তাও করবে না। আজকের পর তোমাদের জন্য মদিনায় বলতে কিছু নেই, বরং তোমাদের জন্য এক আল্লাহ রয়েছেন, আর এরপর রয়েছে তোমাদের জন্য জান্নাত। তারপর তিনি মুশরিকদের উপর ঝাঁপিয়ে পড়েন। তার সাথে এক যোগে আনসাররাও ঝাঁপিয়ে পড়লো। তিনি শত্রুদের কাতার ভেঙ্গে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবং তার তরবারির দ্বারা শত্রুদের ঘাড়ে আঘাত করতে লাগলেন। আক্রমণ তীব্র হওয়ার কারণে মুশরিকরা পিছু হটতে বাধ্য হলো। তারা তাদের বাগানে আশ্রয় নিল, যে বাগান ইতিহাসের মরণ বাগান নামে পরিচিত, কেননা সেখানে একত্রে অসংখ্য লোক মারা গিয়েছিল, যার তুলনা ইতিহাসে নেই। এই বাগানটি চারদিকে উঁচু প্রাচীর দ্বারা ঘেরাও করা হয়েছিল। তাই মুসাইলামা ও তার আনুগত্য সৈন্যরা এর ভিতরে ঢুকে ফটক বন্ধ করে দিল। বাগানের দেওয়ালটি সুউচ্চ, তাই তারা এর ভিতরে দুর্গের মতো আশ্রয় নিল। তারা ভেতর থেকে মুসলমানদের দিকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে শুরু করলো, কিন্তু দরজা বন্ধ থাকায় মুসলমানেরা তাদের উপর কোনোভাবেই আক্রমণ করতে পারছিল না। আর তখনই বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে বললেন, হে আমার গোত্রের লোকেরা, তোমরা আমাকে চাক্কিতে বসাও, তারপর তা বর্ষা দ্বারা উপরে তুলে নিক্ষেপ করো, যাতে করে দরজার নিকটে পৌঁছাইতে পারি। হয় আমি শহীদ হয়ে যাব, অন্যথায় তোমাদের জন্য দরজা খুলে দেব। চোখের পলকে বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাক্কিতে বসলেন। তিনি ছিলেন চিকুন ও হালকা ওজনের মানুষ। তারপর ওই চাক্কি 10টি বর্ষা দ্বারা উপরে তুলে তাকে বাগানের ভিতরে মুসাইলামার হাজার হাজার সৈন্যের মাঝে ফেলে দিল। তিনি তাদের সামনে বজ্রের ন্যায় পতিত হলেন। তিনি দরজার দিকে যাওয়ার চেষ্টা করতে লাগলেন। অন্যদিকে মুসাইলামার সৈন্যরা তাকে দেখে তার দিকে তেড়ে আসতে লাগলো। তিনি তাদের 10 জন সৈন্যকে ঘাড়ে তরবারির দ্বারা আঘাত করে তাদেরকে খতম করে দিলেন। অবশেষে তিনি দরজা খুলতে সক্ষম হলেন। এরপর তার শরীরে 80টিরও বেশি তরবারি ও বর্ষার আঘাত লাগে। দরজা খোলার সাথে সাথে মুসলমানেরা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল। এরপর তারা মুরতাদ ও ইসলামের শত্রুদের মাথায় তরবারি দিয়ে আঘাত করতে থাকে, এমনকি যেখানে মুসলমানেরা মুসাইলামার 20,000-এর কাছাকাছি সৈন্যকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেয়। অবশেষে তারা মুসাইলামার নিকটে পৌঁছে গেলে এবং হত্যা করে ধরাশায়ী করলো। হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিকিৎসা করার জন্য নিয়ে আসা হলো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে 1 মাস অবস্থান করেন। দীর্ঘ 1 মাস পর আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। তার সাহসী ভূমিকায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে ইয়ামামার যুদ্ধে বিজয় দান করেছিলেন। হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা শাহাদাত লাভের আশায় বিভোর হয়ে
হয়ে থাকতেন, যে শাহাদাতের কামনা তিনি ইয়ামামের যুদ্ধে করেছিলেন, কিন্তু সেদিন তার ভাগ্যে তা লেখা ছিল না। এ কারণে তিনি একের পর এক যুদ্ধ অংশগ্রহণ করতে লাগলেন। তিনি আশা করতেন তিনি শহীদ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হবেন। পারস্যের তুস্তর নামক এলাকা বিজয়ের দিন পারস্যবাসী এক মজবুত দুর্গ আশ্রয় নেয়। মুসলমানেরা সেই দুর্গের চারিদিকে ঘেরাও করে। তখন কাফেরদের উপর যুদ্ধ করা কঠিন হয়ে দাঁড়ায়। তখন তারা উপর থেকে লোহার শিকলে বাঁধা উত্তপ্ত লাল টকবকে আংটা ফেলতে শুরু করলো। সেই সকল লোহার আংটা যার গায়ে বিঁধে যেত সে হয় মারা যেত, না হয় পঙ্গু হয়ে যেত। শেষে তারা আঘাতকৃত লোহাটি মৃত বা পঙ্গু অবস্থায় তাদের নিকটে নিয়ে যেত এবং তাকে নির্মম ভাবে অত্যাচার করে হত্যা করত। এমন একটি লোহার অঙ্করা বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর পতিত হলো। তিনি তা দেখে দেওয়ালের দিকে লাফ দিলেন এবং সে লোহার আংকরাটি ধরে ফেললেন। এতে তার হাত পুড়ে গিয়েছিল, হাতের গোশত খসে পড়তে লাগলো, কিন্তু তিনি সেই দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না, বরং তিনি তার ভাইকে মুক্ত করে নিয়ে আসলেন। আর তখন তার হাতে কোনো গোশত বাকি ছিল না, গোশতগুলো খসে পড়ে হাড্ডি ভেসে উঠল। এই যুদ্ধে তিনি আল্লাহর নিকটে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যেন আমাকে শাহাদাত দান করা হয়। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে শহীদে মৃত্যু দান করলেন। আল্লাহ তাআলা হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাকে জান্নাতে উজ্জ্বল করুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে তার চক্ষু শীতল করুক। তিনি তার উপর সন্তুষ্ট হন এবং তাকে সন্তুষ্ট করুন। আমিন।